এই সুস্বাদু খিচুড়ি একবার রান্না করে না খেলে কিন্তু মিস। হ্যাঁ, আর খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই খিচুড়ি, স্বাদেও অন্যতম। সাথে যদি থাকে আরও খাসির মাংসের ভুনা, তাহলে তো জবরদস্ত। সবাই আঙ্গুল চাটতে থেকে যাবে। চলো দেখে নিই রেসিপিটা। এই সহজ রেসিপিটা রান্না করার জন্য আমাদের নিয়ে নিতে হবে টমেটো কুচি করে রাখা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, আদা আর রসুন বাটা দুটাই এখানে আছে। কাঁচামরিচ ছেঁড়াও দিব। অন্যদিকে আমাদের মসুরির ডাল রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে ডালগুলো নরম হয়ে আসে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অন্যদিকে আমরা চাল ধুয়ে রেখে দেব, পানি সহ রাখতে হবে না, পানি ছাড়িয়ে রেখে দেব। চাল তোমরা আতপ চালও নিতে পারো, সিদ্ধও নিতে পারো, বা কাটারে ভুগে নিতে পারো। আমি হাফ সিদ্ধ নিয়েছি। এবার আমরা একটি পাত্র চুলাতে বসিয়ে দেব এবং দিয়ে দিব তাতে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালোভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দেব আমাদের আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে রয়েছে কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার এগুলো ভালো করে আমরা ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেবো একটু করে পানি। আমরা দিয়ে দেব আমাদের মশলাগুলো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর মিশ্রণ, অর্থাৎ একটা মিক্সড মশলা। মশলাগুলো এবার আমরা ভালো করে কষিয়ে নিব, যাতে মশলা থেকে তেল বেরোয় আসে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং আরেকটু ভালো করে আমরা এটা মিশিয়ে রেখে অল্প আঁচে রেখে দেব। এভাবে মশলা থেকে তেল বের হয়ে আসলে আমরা আমাদের ভিজিয়ে রাখা ডালগুলো পানি ঝরিয়ে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেব আমাদের ধুয়ে রাখা চাল এবং ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভাজতে দেব। ভাজা হয়ে আসলে আমরা চাল যত পরিমাণ নিয়েছি তার ডবল করে আমরা পানি দিয়ে দেব। অর্থাৎ 4 কাপ চালের জন্য আমরা 8 কাপ পানি দিয়ে দেব, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে রেডি হয়ে যায়। ভালো করে আমরা এটা ঢাকনা দিয়ে দিব, যাতে বাতাস বেরিয়ে যেতে না পারে। 15 মিনিট পর ঢাকনা সরাতে দেখতে পারবো আমাদের চালগুলো ঠিক এভাবে হয়ে গিয়েছে। যদি মনে হয় চাল এখনো তোমাদের সেদ্ধ হয়নি, তাহলে তোমরা আর একটু পরিমাণ পানি দিয়ে অল্প আঁচে মৃদুভাবে রান্না করতে পারবে। এতে চালও হয়ে যাবে আর পানিও শুকিয়ে যাবে। আমার চালগুলো প্রায় হয়ে এসেছে, সেজন্য আমি আরও 10 মিনিট ধরে চালগুলোকে অল্প আঁচে রান্না করব। আর ঢাকনা দিয়ে দেব, যাতে চালগুলো ভাপে ভালো করে হয়ে ওঠে। ঠিক এভাবে 10 মিনিট পর আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। তোমরা চাইলে উপরে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো আর গোলাপ জল ছড়িয়ে দিতে পারো, এটা আরো ভালো লাগবে। আমার বাসায় ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। এভাবে অতি সহজে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু খিচুড়ি। এই খিচুড়ি কিন্তু মাটন কষা দিয়ে খেতে অসম্ভব লাগবে। আমি আলু ভাজি, চিকেন মিট কষা আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খেয়েছি। তোমরা ট্রাই করে দেখে কিন্তু অনেক দারুণ হয়েছে। ট্রাই করে আমাকে বলে কিন্তু কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ, টাটা।